হ্যালো বন্ধুরা, আমি সঞ্চয়িতা। রাত তখন ৩:১৬। স্টেশনটা দিনের বেলায় যতটা ভিড়ভাট্টা থাকে, রাতে ঠিক ততটাই নিঝুম হয়ে থাকে। একটা হলুদ আলো টিম টিম করে জ্বলছে। ঘড়ির কাঁটা থমকে আছে ঠিক ৩:১৬। লোকটা নামলো প্ল্যাটফর্মে। তার নাম অর্ণব। পেশায় একজন নিউজ রিপোর্টার। সে বিশ্বাস করে না ভূত প্রেতে, কিন্তু আজ যেটা করতে এসেছে সেটা করলে বিশ্বাস না করে উপায় থাকবে না তার। স্টেশন নাম্বার ১৩। রাতে ১২টার পর এখানে কোনো ট্রেন থামে না। তবু লোকেরা বলে রাত যখন ৩:১৬ হয় তখন একটা ট্রেন আসে, কিন্তু ওই ট্রেনে কেউ জীবিত ফেরে না। অর্ণব হালকা হেসে ক্যামেরাটা অন করলো আর ভাবল সব গুজব। নিজেকে বলল সে, কিন্তু তার গলা কাঁপছে। হঠাৎ টপ টপ জলের শব্দ। না, ওটা রক্ত। প্ল্যাটফর্মে এক কোণে একটা নারী দেহ পড়ে আছে। মুখটা চুল দিয়ে ঢেকে রেখেছে। শরীরটা একেবারে স্থির। অর্ণব তার দিকে এগোলো। অর্ণব বলল, এক্সকিউজ মি ম্যাডাম। তবুও কোনো নড়াচড়া নেই। ক্যামেরা জুম করতেই দেহটা হঠাৎ বসে পড়ল। ধীরে ধীরে মুখটা তুলল সে। চোখ দুটো চোখ না, যেন খালি গর্ত। আর মুখ দিয়ে বেরোলো একটাই কথা, ট্রেনটা আসছে, তুমি নামবে তো? হাওয়াটা হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। স্টেশনের লাউডস্পিকার কড়কড় শব্দ করে চলে উঠল, অ্যাটেনশন প্লিজ, ট্রেন নাম্বার 13 ইজ অ্যারাইভিং, প্ল্যাটফর্ম নাম্বার ইউ। অর্ণব দৌড়তে চাইল, কিন্তু তার পা নড়ছে না, কারণ প্ল্যাটফর্মের শেষ প্রান্তে অন্ধকারের ভেতর থেকে একটা ট্রেনের আলো ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। আর ট্রেনের জানালায় অনেকগুলো মরা মুখ হাসছে। অর্ণব বুঝে গেল আজকের খবরটা সে আর কাউকে দিতে পারবে না, কারণ স্টেশন ১৩ নাম্বার নিজের গল্প কাউকে ফিরতে দেয় না। এরপর ট্রেনটা থামল, কিন্তু কোনো শব্দ হলো না। না ব্রেকের আওয়াজ, না হুইসেলের আওয়াজ, কোনো শব্দই নেই। শুধু হাওয়ার একটা দীর্ঘশ্বাস, যেন পুরো স্টেশনটা নিঃশ্বাস ছাড়ল। ট্রেনের দরজা
নিজে থেকেই খুলে গেল। অর্ণবের শরীর তখনও জমে আছে। সে চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না। হঠাৎ সে মেয়েটা তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, নামতেই হবে। একবার যাদের ডাকা হয় তারা আর বাইরে থাকতে পারে না। একটা অদৃশ্য টান অর্ণবকে ট্রেনের ভেতর টেনে নিয়ে গেল। ট্রেনের ভেতর ঢুকতেই অর্ণবের গা গুলিয়ে এলো, কারণ সিটে বসে আছে মানুষ না, সব মরা মানুষ। কারোর মুখ গলে পড়ছে, কারোর গলায় দাগ, দড়ির দাগ, কারোর বুক ফাটা, হৃদয় নেই। সবাই একসাথে একই দিকে তাকিয়ে আছে অর্ণবের দিকে। একজন বলল, তুমি নতুন? অর্ণব মাথা নাড়ল। লোকটি হাসল, কিন্তু তার দাঁতগুলো সব কালো। আমি এখানে 1998 থেকে আছি, সেই লোকটি বলল। ট্রেনটা ধরেছিলাম আমি ভুল করে। অর্ণব কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, এটা কি ট্রেন? লোকটি জানালার দিকে আঙুল তুলল। জানালার বাইরে কোনো শহর নেই, কোনো টানেল নেই, শুধু মৃত মানুষ ঝুলছে। হাজার হাজার মৃত মানুষ অন্ধকারে ঝুলছে, দোল কাটছে। বৃদ্ধ ফিসফিস করে বলল, এটা মৃত্যুর মাঝখানের ট্রেন। যারা মরেছে কিন্তু এখনো যেতে পারেনি তাদের জন্য। হঠাৎ লাউডস্পিকার বাজল, নেক্সট স্টপ তোমার স্মৃতি। সব যাত্রী একসাথে মাথা ঘুরিয়ে তাকালো অর্ণবের দিকে। আর তখনই ট্রেনের আলো নিভে গেল। আলো জ্বলে উঠতেই অর্ণব দেখল সে দাঁড়িয়ে আছে একটা পুরনো প্ল্যাটফর্মে। তার সামনে একটা ছেলেকে ট্রেনে ঠেলে ফেলা হচ্ছে। ছেলেটা চিৎকার করছে, দাদা বাঁচাও। অর্ণব হঠাৎ বুঝে গেল এই স্মৃতি সে চেপে রেখেছিল 10 বছর আগে। একই স্টেশন, 13 নম্বরে। একটা ছেলেকে সে বাঁচাতে পারেনি। ট্রেন চলে গিয়েছিল আর ছেলেটা লাইনের নিচে পড়ে গিয়েছিল। পেছন থেকে একটা গলা ভেসে এলো, এখন তোমার পালা। অর্ণব ঘুরতেই দেখল সেই ছেলেটা, কিন্তু এখন তার চোখ নেই, মুখটা উল্টো ঘোরা। ছেলেটা বলল, এই ট্রেন ভুলে যাওয়া মানুষদের জন্য। ট্রেন আবার চলতে শুরু করলো। এইবার গতি অনেক বেশি। ট্রেনটা হঠাৎ থেমে গেল। এবারও কোনো শব্দ নেই, শুধু একটা ঝাঁকুনি, যেন সময় নিজে থেকেই ধাক্কা খেল। দরজা খুলল, অর্ণব নামল। সে এখন যে জায়গায় দাঁড়িয়ে, ওটা কোনো স্টেশন না, ওটা স্টেশনের কঙ্কাল। ভাঙা পিলার,
পোড়া দেওয়াল, চারিদিকে ছাই। একটা সাইনবোর্ড আধা ঝুলে আছে, স্টেশন 13 ক্লোজড। হাওয়ার মধ্যে কান্না, শিশুর কান্না, নারীর কান্না, একসাথে শত শত গলা। অর্ণব হাঁটতে হাঁটতে দেখল দেওয়ালে আঁকা তারিখ 12ই ডিসেম্বর 1998। ঠিক সেদিনই এই স্টেশন বন্ধ হয়েছিল। হঠাৎ পেছন থেকে একটা ভারী গলা, তুই জানতে চাস? অর্ণব ঘুরে তাকালো। একজন লোক দাঁড়িয়ে আছে, রেলওয়ের ইউনিফর্ম পরে। মুখটা ঝাপসা, কিন্তু তার দুটো চোখ স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি স্টেশন মাস্টার ছিলাম, লোকটা বলল। লোকটা বলতে শুরু করলো, সেদিন রাতে স্টেশন 13-এ একসাথে 3টা ট্রেন ঢুকেছিল। নিয়ম অনুযায়ী একটা স্টেশনে একটাই ট্রেন, কিন্তু সিগন্যাল কাজ করেনি। একটা ট্রেন ছিল স্কুলের বাচ্চা ভর্তি, একটা ছিল নাইট শিফটের শ্রমিকদের, আর তৃতীয়টা ছিল। লোকটা থেমে গেল। তৃতীয়টা কি? অর্ণব জিজ্ঞেস করল। স্টেশন মাস্টার ফিসফিস করে বলল, ওটা কোনো রেজিস্টারে ছিল না। রাত 3:16-এ 3টা ট্রেন একই লাইনে ধাক্কা লাগলো। তারপর ট্রেনে আগুন লেগে গেল এবং চারিদিকে চিৎকার। শত শত মানুষ লাইনের নিচে চাপা পড়ে গেল। কিন্তু আসল ভয় তারপর শুরু হয়। অনেক মানুষ সেই ধাক্কায় মরেনি, তারা আটকে গিয়েছিল ধ্বংসস্তূপের নিচে। 3 দিন জল নেই, আলো নেই, শুধু অন্ধকার আর কান্না। তৃতীয় দিনে একটা ট্রেন এলো, কোনো আলো নেই, কোনো শব্দ নেই। দরজা খুলে গেল। ভেতর থেকে গলা, চলে এসো, ব্যথা থাকবে না। অনেকে উঠে গেছিল, আর যারা উঠেছিল তাদের দেহ কখনো পাওয়া যায়নি। স্টেশন মাস্টার কাঁপা কাঁপা গলায় বলল, ওই ট্রেনটাই এখনো আসে প্রতি রাতে 3:16। অর্ণব হঠাৎ বুঝে গেল, তাহলে কি এই ট্রেনের যাত্রীরা? হ্যাঁ, লোকটা বলল, ওরা সবাই অপূর্ণ আত্মা। হঠাৎ লাউডস্পিকার বেজে উঠল, ফাইনাল বর্ডারিং কল। অর্ণব চমকে উঠল। তার নাম এখানে কিভাবে? স্টেশন মাস্টার ধীরে ধীরে পেছাতে পেছাতে বলল, কারণ তুই শুধু দর্শক না, তুই সাক্ষী ছিলি। চারিদিকে অন্ধকার ঘনিয়ে এলো। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে আবার সেই ট্রেন, কিন্তু এবার ড্রাইভারের সিটে বসে আছে অর্ণব নিজেই, রক্ত মাখা মুখে। সে হাসছে। গল্পটি এখানেই শেষ। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার এই চ্যানেলটিকে ফলো করো।